আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফেসবুকে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো এই ভিডিওটা আপনি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ফেসবুকে বা ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে বা অ্যাডস অন রিলসে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। তো আমি এই সম্পূর্ণ প্রসেসটি দেখাবো এখন। তো দেখুন, এখানে দুইটা অপশন দেখতে পাবেন আপনি। একটি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এবং আরেকটি লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট। তো আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন তো অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, এবং ইন্ডিয়া হয়ে থাকলে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশী, তো আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো তার জন্য দেখুন, আমি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো দেখুন, এখানে চলে আসছে বাংলাদেশ, আমার কান্ট্রি চলে আসছে। তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংকের অ্যাকাউন্টটি করা সেই নামটা এখানে দিয়ে দিবেন, এবং এখানে সুইফট কোড। তো এই সুইফট কোডটি আপনি কিভাবে পাবেন? আপনার যে শাখায় আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, আপনি তাদের কাছে জিজ্ঞালে তারা একটি কোড দিয়ে দিবে, সুইফট কোড। তো আপনি সেই কোডটি এখানে দিয়ে দিবেন, এবং নিচে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে নাম্বারটি রয়েছে আপনি ওই নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের নামটি প্রথমে দিয়ে দিচ্ছি। তো এই সুইফট কোড দেখুন, আমি কিন্তু আমার এখানে আমার সুইফট কোডটি আমি রেখে দিছি। তো আমি এটা কপি করলাম। তো কপি করে নেওয়ার পরে আমি আবারও চলে আসলাম এখানে। তো সুইফট কোডের এখানে আমি কোডটি বসাই দিলাম, পেস্ট করে দিলাম। তো দেখুন নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো আমি নাম্বারটিও এখানে রেখে দিছিলাম। তো আমি এটি কপি করে নিলাম, নিয়ে আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে এখানে দিয়ে দিলাম। লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করবেন। তো দেখুন, আমি এটার উপর ক্লিক করতেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার সামনে অ্যাড ইউর ট্যাক্স ইনফো একটি অপশন রয়েছে। তো আবার এটার উপর আমি ক্লিক করতেছি। এইখানে কিন্তু আরো এই অপশনগুলো আসবে। তো আসার পরে এখান থেকে আপনি নো করে দিলাম। তো দেখুন, নোতে ক্লিক করার পরে নিচে আরেকটি অপশন রয়েছে। তো এটিতেও আপনি নো করে দিবেন। তো আমি নো করে দিলাম। তো নো করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে দেখুন, এরকম আপনার সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার নামটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। দেখুন নিচে কান্ট্রি দেওয়া আছে। তো আপনি এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশী, তো বাংলাদেশ সিলেক্ট করলাম। নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আবারও আপনার ওই অ্যাড্রেসগুলো একটু শো করবে। তো আপনি এগুলো দেখে আবারও আপনি নেক্সটে ক্লিক করবেন। তো দেখুন, এখানে আবারও আপনার ওই সেম আপনার অ্যাড্রেসগুলো শো করবে। তো তারপরে আপনি আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো তারপরে এখানে দেখুন আবারও ৩ টা অপশন রয়েছে। তো এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে 0%, তো আপনি এই 0% এ ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তো আমিও নেক্সটে ক্লিক করলাম। তো তারপরে এমন একটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে স্ক্রল করলে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পরে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে এখানে সিগনেচার দিয়ে দিবেন। তো যে এনআইডি কার্ড দিয়ে আপনার এই ইটি মনিটাইজ করা হয়েছে, তো সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো দেখুন, আমি সেই নামটি দিয়ে দিচ্ছি, যার এনআইডি কার্ড দিয়ে মনিটাইজ করা। তো তারপরে দেখুন এখানে নিচে শো করবে ডেট, মানে কত তারিখে আপনি মনিটাইজটি করতেছেন বা কত তারিখে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেছেন, এটি এখানে শো করবে। তো শো করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার এরকম শো করবে। তো শো করার পরে দেখুন, আপনার সব ওকে থাকলে আপনি এখানে সাবমিট ফর্মে ক্লিক করবেন। তো দেখুন, আমি এখানে সাবমিট ফর্মে ক্লিক করতেছি। তো তারপরে আবারও আপনার এরকম দেখাবে। তো দেখার পরে আপনি এখানে সব ওকে। তো এখানে আপনি করতে পারবেন, যদি আপনার কোথাও ভুল হয়ে যায় আপডেটে ক্লিক করে আপনি আবার নেক্সট আপডেট করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার সবকিছু ঠিকঠাক রয়েছে, তাহলে এখান থেকে ডানে ক্লিক করবেন। তো আমার যেহেতু ইনশাআল্লাহ সব ঠিকঠাক রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, মানে সাকসেসফুল হয়ে গেছে। দেখুন নিচেও লেখা আছে সাকসেসফুল। তো আমি এখন ডানে ক্লিক করলাম।
তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। তো আপনি এরকম দেখতে পাবেন। তো আমার সাকসেস ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি ফর অ্যাডস অন রিচ। এখান থেকে ডানে ক্লিক করবেন। তো আমি ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পরে দেখুন এখানে আমার সেটআপ সাকসেসফুল হয়ে গেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত এখানে শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য।